হাই এভরিওয়ান, আজ আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজ দেখো সকালবেলা বাইরে বেরিয়ে দেখি চারিদিকে পুরো স্নোতে ভরে গেছে। আর আজ আমি যাচ্ছিলাম আমার মান্থলি চেক আপের দিন। যারা মা হয়েছে বা হবু মা তারা নিশ্চয়ই জানো যে প্রেগনেন্সিতে প্রতি মাসে মান্থলি চেক আপ থাকে। তো আজ সকালে ছিল আমার সেই চেক আপের দিন। আর রাস্তায় বেরিয়ে দেখি দেখো এই রকম অবস্থা। তো এটাও এক নতুন অভিজ্ঞতা। আসলে কাল সারা রাত স্নোফল হওয়ার কারণে রাস্তাঘাট সমস্তটাই বরফের চাদরে মুড়ে গেছে। তো প্রচণ্ড ঠান্ডায় জুবুথুবু হয়ে হাঁটতে হাঁটতে আমরা চললাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আর দেখো বরফগুলো কতটা পুরো হয়ে পড়েছে, মানে স্নোতে পুরো চারিদিকে ভরে গেছে। এক অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি ডাক্তারখানায় যাচ্ছিলাম। আর এই দেখো পা দিচ্ছিলাম পায়ের বরফের মধ্যে, আর এরকম ডিপ ডিপ হয়ে যাচ্ছিল। তো এটা আমার সারা জীবনের এক স্মৃতি হয়ে থাকবে যে প্রেগনেন্সিতে আমি এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে মান্থলি চেক আপে গেছি। তাই আর কি এই ছোট্টখাট্টো ব্লগ করা। তারপরে দেখো এই বাড়িটার সামনেও পুরো বরফে একদম মুড়ে গেছে। তারপর আমরা এই হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে আমার উমেন্স কেয়ারে। এবার এই যে ঢুকবো এক্সিয়া উমেন্স কেয়ার, এইখানে আমার মান্থলি চেক আপ থাকে। তারপর ভেতরে গিয়ে ওয়েটিং এরিয়াতে বসেছিলাম। এই বসার জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো এখনও বসে আছি। আর ডক্টর দেখানোর টাইমে আমি ভিডিও করিনি, সেটা করা উচিতও না একদম। আর এই হলো আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপর যথারীতি আমরা বাড়ি ফিরে আসলাম। আর বাড়ি ফিরে আসার সময় আর একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। বাড়ি ফিরে আসার সময় পুরো বরফের চাদরে মোড়া একটা পার্কের ভেতর থেকে একটু ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম। তো এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। আমার মান্থলি চেক আপে যাওয়ার সময় আর আসার সময়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো জানিও। আর অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। সো বাই ফর নাও, টেক কেয়ার, বাই বাই।